প্রতিটা মেয়েই কিন্তু সংসার গোছাতে অনেক বেশি ভালোবাসে। আমিও কিন্তু সংসার গোছাতে অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে আমার ঘরে দুয়ারে যদি একটু ময়লা পড়ে যায় তাহলে আমার কাছে ভীষণ পরিমাণে খারাপ লাগে। আমার মাথার মধ্যে গুনগুন করতে থাকে আমি কখন এটাকে পরিষ্কার করব। আমার বাসায় যদিও অনেক বেশি ফার্নিচার নাই, টুকটাক যতটুকু লাগে এতটুকুই নিজে টুকটাক করে করেছি। আমার হাজব্যান্ড কোনো কিছুই কিনে দেয় নাই। এই যে খাটটা দেখতে পাচ্ছেন, খাট হচ্ছে আমার বাবা কিনে দিয়েছে। আলমারিটাও বাবার বাড়ি থেকে নিয়ে আসছি। খাটের সাথে যে বক্সটা সেটা আর বাসার একটা ফ্রিজ, এগুলো হচ্ছে আমার বাবা দিছে, এগুলো হচ্ছে বাবার বাড়ি থেকে নিয়ে আসছি। আর আমি ঢাকা আসার পরে মেশিনটা কিনেছিলাম, ছোট একটা সেলফ, একটা ওয়ার্ড্রোব আর একটা কানোডালি। একটা সংসারে আর কি যতটুকু লাগে ততটুকুই। তো যাই হোক, এই বাসাতে শিফট করছি আমরা, বেশি দিন হয় নাই, মনে হয় যে 3 মাস হবে মেবি। তো 3 মাস হচ্ছে এই বাসাতে আসছি। এই বাসার মধ্যে ভেবেছিলাম যে 3 তলায় উঠলে আমি হয়তো বা ইঁদুর, তেলাপোকা এগুলার উপদ্রব থেকে বাঁচতে পারবো, মানে এগুলার হাত থেকে আমি হয়তো বা রক্ষা পাবো। কিন্তু কই আর রক্ষা পেলাম। এই 3 তলার মধ্যে আসছি মাত্র 3 মাস হয়েছে। এর আগে আমি নিচ তলার একটা বাসায় ছিলাম। ভাই গরিব মানুষ, কি আর করবো, মানে যেরকমের আর কি ইনকাম ততটুকু বাসার মধ্যে আর কি, ততটুকু ইনকামের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকতে হয়। তো যাই আমি এই বাসাটার মধ্যে আসছি হচ্ছে 3 মাস হয়েছে, কিন্তু বাসাটার মধ্যে এত পরিমাণে তেলাপোকা, ইঁদুর, টিকটিকির উপদ্রব কি বলবো। আর এইসব নোংরামি আমার একদমই ভালো লাগে না। এদের হাত থেকে যে কবে রক্ষা পাবো আল্লাহই ভালো জানে। আর এরা কি করে জানেন, যেখানে সেখানে পায়খানা প্রস্তাব করে দেয়, মানে এদের কিছু মানা নাই। এরা তো ওয়াশরুম আছে না, সেখানে তো যে গিয়ে করতে পারে না, সেখানে গিয়ে করবে না। তো যাই হোক, ঘরের খাটটা যদি এলোমেলো করা হয় তাহলে মনে হয় যে ঘরের সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমার খাটটা হচ্ছে বক্স খাট, মানে ফুল বক্স। প্রতিদিন খাটের নিচ আমি পরিষ্কার করতে পারি না, মাঝে মধ্যে হচ্ছে আমি পরিষ্কার করি খাটের বক্সটা। যে ইঁদুর, তেলাপোকা, টিকটিকির হাত থেকে বাঁচার জন্য আমি বাসা চেঞ্জ করছি, সেই তারা এখানেও আছে, যেখানে সেখানে পায়খানা করে দেয় গাইস। তো এগুলো হচ্ছে পরিষ্কার করতেছি, তারপরে পরিষ্কার হচ্ছে না। তো ভাবলাম আজকে খাটটা উঠিয়ে সবকিছু একদম নিচ, মানে সবকিছু এলোমেলো করে সবকিছু নিচ পরিষ্কার করব। তো এই জন্য হচ্ছে এক সাইডে কাজ করতেছি আর এক সাইডে হচ্ছে রান্না করতেছি। কি রান্না করবো, কোনো তরকারি নেই। আমার হাজব্যান্ড আবার তরকারি ছাড়া ভাত খেতে চায় না। তো ফ্রিজের মধ্যে ইলিশ মাছ ছিল, ভাবলাম যে তেলে ইলিশ মাছ ভুনা করে দিই, কারণ ইলিশ মাছটা সে আবার একটু পছন্দ করে। অন্য কোনো মাছ ভুনা করলে সেটা আর কি খেতে চায় না। অন্য কোনো মাছ রান্না করলে তার পাশাপাশি তাকে একটা তরকারি বা সবজি রান্না করে দিতে হয়। তো যাই হোক, আজকে হচ্ছে আমি ইলিশ মাছ রান্না করতেছি। ছোট ছোটই 2টা ইলিশ, বেশি বড় না। তাও আবার মাছের মধ্যে ডিমও হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু মাছটা খুব সুন্দর করে ভেজে তারপর হচ্ছে রান্না করেছি, কারণ আমরা কিন্তু মাছ হচ্ছে ভেজেই খাই। তো যাই হোক, এখানে কিন্তু কাজটা চলতেছে আমাদের, মানে খাটের তোষক টোষক সব কিছু উঠিয়ে তারপরে হচ্ছে খাটটাকে পরিষ্কার করতেছি। একদম পুরা খাট খুলে তারপরে পরিষ্কার করতেছি। মানে খাট না খুলে তো আর খাটটা পরিষ্কার করা যাবে না, যেহেতু ফুল বক্স খাট। আর এগুলো হাত দিয়ে যতটুকু নিচে যায় ততটুকু করে আমি অনেকবার পরিষ্কার করেছি, কিন্তু পরিষ্কার হচ্ছে না। আর রুমের মধ্যে পিলার থাকার কারণে আমি হচ্ছে রুমটাকে আমার মনের মতো করে সাজাতেও পারি নাই। আর অনেক বেশি ফার্নিচার থাকলে রুমকে অনেক সুন্দর করে সাজানো যায়। আর সেখানে আমার রুমটা হচ্ছে টাইলস করাও নাই। আমি আগে যেই বাসাতে ছিলাম সেই বাসাটা হচ্ছে টাইলস করা ছিল, আর এই বাসাটা হচ্ছে টাইলস করা নাই, যার কারণে হচ্ছে এই বাসাটা একটু কমই সুন্দর লাগে। তো যাই হোক, তারপরেও মানে চেষ্টা করি মানে পরিপাটি করে রাখার, নিজে যতটুকু আর কি সৌন্দর্য পরিষ্কার করে রাখতে পারি ততটুকু আর কি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, এখানে কিন্তু খাটটা খুলে তারপরে হচ্ছে পরিষ্কার করে একবারে আমি সুন্দর করে আবার আগের মতো করে খাটটাকে লাগিয়ে সেখানে সব ঝাড়ুটারু দিয়ে পরিষ্কার করছি। এই যে দেখতেই পাচ্ছেন, মানে আজকে আমরা 3 জন মিলে অনেক কাজ করছি, আমি, আমার বোন আর আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড যদি খাটটা খুলে না দিত তাহলে হচ্ছে মানে এটা আমার দ্বারা সম্ভবই হইতো না, কারণ আমরা 2 বোন করতে অনেক সময় লাগতো। তো যাই হোক, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি সব কিছু একদম পরিষ্কার করে তারপরে হচ্ছে একদম মানে বিছানার চাদর নতুন করে বিছিয়ে ফেলেছি। জানি না এদের উপদ্রব থেকে এখন রেহাই পাবো কিনা বা বাঁচতে পারবো কিনা, তবে অনেক মানে ময়লা পরিষ্কার করেছি, কি বলবো। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার বাসাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।